বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্লজ্জ স্বীকারোক্তি। কার্যত তিনি স্বীকার করে নিচ্ছেন কিভাবে বাংলাদেশ ভারতের যে সীমান্তবর্তী এলাকা সেখানে ছল চাতুরি করছে, লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছে। কিন্তু এসবের মধ্যেও বিএসএফ তারা অটল হয়ে, সংযত হয়ে তারা সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছে। আর এসবের মধ্যে যখন এতটুকুও হালে পানি পাওয়া যাচ্ছে না, তখন ফাঁকা হুঙ্কারি ভরসা ইউনূস আর তার জামাতি বন্ধুদের। যেভাবে চলে বলে কৌশলে যেভাবে এই সমস্যা সমাধান করে। ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার হাস্যকর আস্ফালন। ফের নিজেরাই নিজেদের আন্তর্জাতিক স্তরে হাসির খোরাক বানালো ইউনূস প্রশাসন। প্রকাশ্যে সীমান্তে উস্কানির কথা স্বীকার করে নিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে চলে বলে কৌশলে যেভাবে এই সমস্যা সমাধান করে। মালদহের সুখদেবপুরে ভারত কাঁটাতার বসাতে গেলে ঝামেলা বাধায় বিজিবি। বিএসএফ ও স্থানীয় বাসিন্দারা মিলে প্রতিরোধ করে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীকে। ভারতের থেকে সপাটে চর খাওয়াটা কিছুতেই হজম করতে পারছে না ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হলো আমার বড় শক্তি। মানে কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এটা আবার কঠোরের কি আছে? আমার জায়গা, আমি কঠোর থাকবো না মানে কি? হেনি হারের ঝাল মেটাতেই যে এইসব উল্টো পাল্টা কথা বলতে হচ্ছে ইউনূসের পারিষদদের, তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে বলে কৌশলে ভারতকে উস্কানি দেওয়া হবে, সীমান্তে উস্কানি দেওয়া হবে। ওনাদের এসব কথা শুনে ঢাকায় কূটনৈতিক পাড়ায় সবাই হাসি মশকরা করছে। কিভাবে ত্রিপুরার ঊনকোটি সীমান্তে চোরাচালানকারীদের সামনে রেখে অশান্তি বাজিয়েছিল বিজিবি। জনসমর্থন বাড়াতে মরিয়া ইউনূস চেষ্টা করেছিল সীমান্তকে অশান্ত করে বীর সাজতে। এদিকে সুখদেবপুর হোক বা ঊনকোটি, বারবার উস্কানির পরও সংযম দেখিয়েছে বিএসএফ। তাতে ইউনূসের বাড়া ভাতে ছাই পড়েছে। তাই এখন ফাঁকা হুঙ্কার দেওয়া ছাড়া উপায় নেই ইউনূসের সাঙ্গপাঙ্গদের। পিপিলিকার পাখা গজায় মোদিবার তরে। ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। গোটা ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। আসলে ইউনূসের রোজগার গোটাটাই এখন পাচার আর কালো কারবারের উপর দাঁড়িয়ে। তার উপর ডিপ স্টেট ও পাকিস্তানের নির্দেশ মেনে ভারতে জঙ্গি ও অনুপ্রবেশ না ঢোকাতে পারলে চাকরি থাকবে না ইউনূসের। তাই গদি ও পেট বাঁচাতে বিজিবিকে শিখণ্ডি খাড়া করে কাঁটাতার বসানো আটকাতে চাইছে মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের মধ্যে যে ছদ্ম ঐক্যের কথা বলে আসতো, আজ সেই ছদ্ম ঐক্য কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সমন্বয়করা তারা একটা সাংবাদিক বৈঠক ডেকেছিল, কিন্তু নিজেদের মধ্যে এমন বচসা এবং হাতাহাতি যে সেই সাংবাদিক বৈঠকটাও তারা শেষ করতে পারলেন না। এভাবেই চট্টগ্রামে সাংবাদিক বৈঠক চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়ে সমন্বয়কদের দুই পক্ষ। 2024-এর জুলাই মাস থেকে ছাত্রদের আড়ালে আন্দোলন চালাচ্ছিল জিহাদিরা, যাদের জন্য 5ই আগস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশের দখল যায় অন্তর্বর্তী সরকারের হাতে। সেই জঙ্গি আন্দোলনের সমন্বয়কের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, হামলা পাল্টা হামলার অভিযোগ তোলে দুই গোষ্ঠী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু। নিজের দেশ সামলাতে ব্যর্থ ইউনূস প্রশাসন, অথচ ভারতের বিরুদ্ধে যুদ্ধজিগির কট্টরপন্থীদের। নিজের পতনের আন্দাজ পেয়েও অশান্তি তৈরির চেষ্টা মোহাম্মদ ইউনূসের। নোবেলকে কলঙ্কিত করেছে, একটা ক্রিমিনাল ওর নির্দেশে হিন্দু মহিলারা ধর্ষিতা হচ্ছেন, তারপরেও ও ওখানে বিবৃতি দিচ্ছে বসে। পৃথিবী চিরকাল ওকে একটা ঘৃণ্য জীব হিসেবেই মনে রাখবে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চোখে পড়ে না সেকুলারদের। উল্টে ইউনূস সরকার ও ভারত সরকারকে পাঠ পড়ালেন রবীন্দ্র। দুই দেশেই আছে, দুই দেশেই হচ্ছে বিরোধ চলছে, কিন্তু এটাই আমরা বলছি জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই দিকে নজর দিক শাসক। এটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য, ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অধঃপতন বাংলাদেশে। ইউনূসের আমলে কাঙাল হওয়ার অবস্থা।
ভারত বিদ্বেষ ছড়াতে গিয়ে নিজের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে চিন্তা নেই ইউনূসের। বাংলাদেশে এখন গৃহযুদ্ধের পরিস্থিতি। গৃহযুদ্ধ শুরু হলে ইউনূসকেও কি পালাতে হবে, নাকি বাংলাদেশই হবে তার সলিল সমাধি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।